শুনশান গ্রাম, যে গ্রামে রাত হলে কেউ বেঁচে ফেরে না। ভারতের মানচিত্রে এই গ্রামটার নাম আজও আছে, কিন্তু বাস্তবে ওখানে কেউ থাকে না, কারণ সূর্য ডোবার পর ওই গ্রামে মানুষ নয়, কিছু একটা ভয়ঙ্কর জিনিস ঘুরে বেড়ায়। রাত প্রায় ৯টা। অয়ন একটা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছিল, কিন্তু সে জানতো না আজকের এই রাতটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়াবে। আজকের রাতটা কেমন জানি একটু অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে আজ কিছু একটা অদ্ভুত হতে চলেছে। কিছু দূর যেতেই দূরে একটা পুরনো বোর্ডে লেখা ছিল শুনশান গ্রাম। অজান্তেই অয়ন গাড়ি নিয়ে সেই গ্রামে ঢুকে পড়ল, যে গ্রামটার নামই ছিল শুনশান গ্রাম। শুনশান গ্রাম? এটা আবার কি ধরনের গ্রাম? শুনেই কেমন জানি একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। শুনশান নামেও গ্রাম আছে, এই প্রথমবার দেখলাম। অয়ন কিছু দূর যেতেই হঠাৎ একটা কাক তার গাড়ির সামনে চলে এলো। ভাগ্য ভালো এখনো আমার কিছু হয়নি, না হলে আজ কি হতে পারত ভগবান জানে। কিন্তু এই রকম হওয়াটা তো অশুভ লক্ষণ। যাই হোক, বাড়িতে একটা ফোন করে দিই, না হলে সবাই দুশ্চিন্তা করবে। আরে, এখানে তো নেটওয়ার্কও নেই। যাই, ওইদিকে দেখে আসি আশেপাশে কোনো গ্যারেজ আছে নাকি। চারিদিকে ঘন জঙ্গল, গ্রামে কি কোনো মানুষ থাকে না নাকি? কই, কাউকে দেখতেও তো পাচ্ছি না। তুমি চলে এসেছো অয়ন, গোটা গ্রাম তোমারই অপেক্ষা করছে। যাক বাবা, শেষ অবধি একটা গ্রাম তো দেখা গেল। যাই, কাউকে জিজ্ঞেস করি আশেপাশে কেউ গাড়ি সারাই নাকি। এ কি, এখানে তো দূর দূর কোনো মানুষ দেখতে পাচ্ছি না। এখানে কি কোনো মানুষ থাকে না নাকি? ঠিক সেই সময় একটা বুড়ো লোক হাঁটতে হাঁটতে অয়নের কাছে এলো। এ কি, কে তুমি? এখানে তোমাকে কে নিয়ে এলো? আরে, আসলে এইদিকে আসতে আসতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে আশেপাশে কি কোনো গ্যারেজ আছে আপনি বলতে পারবেন? আশ্চর্য ব্যাপার, তুমি কি জানো তুমি কোথায় আছো? হ্যাঁ, শুনশান গ্রামে। এটা জেনেও তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমার নাম কি? তুমি এই গ্রাম কি করে দেখতে পেলে? এই গ্রাম সবাই দেখতে পায় না। আমার নাম অয়ন, আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। এইদিকে প্রথম আসি আর আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুমি অয়ন? চলে যাও এখান থেকে, না হলে তুমিও বাঁচবে না, ওরা তোমাকেও মেরে ফেলবে। অয়ন, তুমি চলে এসেছো অয়ন। অয়ন, ওদের কাউকে ছাড়বে না অয়ন। বাবা, তুমি শেষ অবধি আমাদের কথা শুনতে পেলে? ওরা আমাকে খুব মেরেছে অয়ন কাকু। অয়ন! দাঁড়ান, আপনি সব জানেন, দয়া করে আমাকে সব খুলে বলুন। এই সব কি হচ্ছে আমার সাথে? এত জোরে চিৎকার, এত আর্তনাদ কাদের? আর তারা আমাকে কি বলতে চাইছে? দয়া করে আমাকে সব খুলে বলুন। তোকে শোনো, আমি তোমাকে সব খুলে বলছি। একসময় এই শুনশান গ্রাম পরিচিত ছিল শিবপুর গ্রামে। এখানকার সৌন্দর্য যে কারো মন মুগ্ধ করে দিত।
এখানকার পশু পাখিরাও সবার সাথে মিলেমিশে থাকত। কাজ আর আনন্দের মধ্যেই সবার জীবন সুখে কেটে যাচ্ছিল। সবাই একসাথে মিলেমিশে এই গ্রামে থাকত। কারো মনে হিংসা ছিল না, সবকিছু ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ এই সুখের গ্রামে এক কালো ছায়ার নজর পড়ল। একদিন একটা কোম্পানির ম্যানেজার এই গ্রাম দিয়ে যাচ্ছিল। তার এই গ্রামের সৌন্দর্য ও পশু পাখির সাথে মানুষের তালমিল দেখে মন মুগ্ধ হয়ে গেল। এই গ্রামবাসীরা, শোনো সবাই, এই গ্রাম আমার খুব ভালো লেগেছে। এই গ্রাম আমার চাই। বদলে যা টাকা লাগে আমি দেব, তোমরা অন্য জায়গায় ঘর করে নেবে। কান খুলে শুনে রাখো, এই গ্রামই আমাদের প্রাণ, এই গ্রামেই আমাদের জন্মভূমি। এই গ্রাম আমরা কাউকে বিক্রি করব না। এই গ্রামের জন্য আমরা প্রাণও দিতে পারি। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছে। তারপর পরের দিন একটা বাসে অনেকগুলো গুন্ডা আমাদের গ্রামে ঢুকে পড়ে। বাঁচাও, আমার স্বামীকে কেউ বাঁচাও। এইভাবে গোটা গ্রামকে তারা মেরে ফেলে। শুধু বেঁচে থাকে একজন, যে হলো তুমি। এইভাবে শিবপুর গ্রাম পরিণত হয় শুনসান গ্রামে, আর এই গ্রাম সবার জন্য অদৃশ্য হয়ে যায়। তাহলে তুমি কে? তুমি কিভাবে এই গ্রামে আছো? তুমি কিভাবে এইসব কথা জানলে? আমি আর কেউ না, আমি তোমার সেই হতভাগ্য পিতা, যে তাদের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে আজ 18 বছর ধরে অপেক্ষা করছে। বাবা, তুমি তুমি এখনো এখানে বন্দি? শুনে রাখো বাবা, তোমাদের যে এই অবস্থা করেছে তাদের আমি এখানে নিয়ে এসে শাস্তি দেবই। আমি আসছি বাবা। অয়ন তখন সেই ম্যানেজারের ঘরের দিকে রওনা হলো। আপনার সাথে শিবপুর গ্রামের জন্য কথা ছিল। শিবপুর গ্রাম? ওই গ্রাম তো 28 বছর আগেই অদৃশ্য হয়ে গেছে। তুমি ওই গ্রামের কথা কিভাবে জানলে? আপনি যে শিবপুর গ্রামের কাগজপত্র জমা দিয়েছেন সব অ্যাপ্রুভড হয়ে গেছে। চলুন, আমি আপনাকে গ্রামে নিয়ে যাচ্ছি। এখন থেকে শিবপুর গ্রাম তো আপনার। তবে চলো, আমরা দেরি করছি কেন? এ কি, এটা কোনো জায়গায় এনেছো আমাকে? আপনি চলুন তো আমার সাথে। সবাই দেখো আমাদের গ্রামে কে এসেছে। ম্যানেজার বাবু, আমাকে চুপচাপ মারুন। দাঁড়িয়ে আছেন কেন? না ম্যানেজার বাবু, মেরে ফেলুন আগে আমাদের। আমাকে মারুন। আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একে শুধু আমি মারব। শয়তান, তুই আমার কাছ থেকে আমার ছোটবেলা কেড়ে নিয়েছিস, আমার মা বাবা কেড়ে নিয়েছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই নে শয়তান। শুনসান গ্রাম।